বলছে দ্বাদশীতে এসেছি তোমার ঘরে আমি মাংস সেবা করতে, তবে যেমন তেমন মাংস আমি কিন্তু সেবা করব না, কোনো পশু পাখির মাংস আমি সেবা করব না। আমি এসেছি তোমার ঘরে মাংস সেবা করতে একমাত্র বাবা ওই যে ভগবান বলে না, যে করে আমার আশ আমি ভগবান তার করে দেই সব নাশ। সব নাশ কথার অর্থটা কি? বললেন তোমার জীবনে সব থেকে যে ভালোবাসার মানুষ, বলেন তোমার জীবনের সব থেকে যে প্রিয় মানুষ, ভগবান আগে তোমার জীবন থেকে তাকেই কেড়ে নেবে। তোমার জীবনের সব থেকে যে ভালোবাসার মানুষ, তোমার জীবনের সব থেকে যে প্রিয় মানুষ, ভগবান আগে তোমার জীবন থেকে তাকেই কেড়ে নেবে। তারপরেও যদি তুমি না ছাড়ো ভগবানের পাশ, ভগবান বলেন আমি তবে তাকে করি দাসের মাংস সেবা করব। কোন মাংস সেবা করব জানো মা? তোমার একমাত্র বাবা বলা ধর, তোমার একমাত্র বুকের মানে, তোমার একমাত্র ভালোবাসা যে পড়ার হতো, তোমার একমাত্র বৃষকেতে, তোমার বৃষকে তোর মাংস আমি সেবা করব। জগতে কোনো পিতামাতা পারবে গো নিজের সন্তানকে বলিদান দিয়ে বৈষ্ণব সেবা দিতে? জগতে কোন পিতা মাতা পারবে বলুন নিজের সন্তানকে বলিদান দিয়ে বৈষ্ণব সেবা দিতে পারে? জগতে কোনো পিতা মাতার এমন প্রাণ হবে না। কিন্তু দেখুন যারা ভগবানকে ভালোবাসে, যারা প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসে, সত্যি মা তাদের দেখবেন কাঁদিতে কাঁদিতে জনম চলে যায়। যারা প্রকৃত অর্থে ভগবানকে ভালোবাসে তাদের এক জন্ম নয়, প্রতিটা জনম দেখবেন তাদের কাঁদিতে কাঁদিতে চলে যায়। ভগবান যে ওই ভক্তকে কাঁদাতে ভালোবাসে। পিতামাতা নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। ছোট্ট বৃষ কিন্তু বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে একবার ঘরে ফিরে ছুটে এসে দেখছে পিতামাতা নয়নের জলে কাঁদছে। পিতামাতা যখন নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে, বৃষকে বলছে মা বাবা কি হয়েছে তোমাদের, তোমরা কাঁদছো কেন বলো? কি হয়েছে অমনি করে কেন নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছো? খোকারে আজ আমাদের জীবনের বড় দুর্দিন নেমে এসেছে কি জানিস? আজ আমাদের ঘরে অতিথি এসেছে, আমাদের ঘরে অতিথি এসেছে, যে অতিথি সেবা করতে চেয়েছে। আজকে দ্বাদশীর দিনে মাংস সেবা করতে চেয়েছে, মাংস সেবা করতে চেয়েছে। দাও তাহলে মাংস সেবা দাও। খোকারে অন্য কোনো মাংস সেবা করতে চাই না, একমাত্র মা হয়ে কি করে তার সন্তানকে বলবে বাবা একমাত্র তোরই মাংস সেবা করতে চেয়েছে? বলতে পারছে না, নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। কিন্তু বলেছিল মা রে তুমি যে নিজের সন্তানকে বলিদান দিয়ে আমায় যে তুমি সেবা দিবে, কিন্তু এক ফোঁটা নয়নের জল যেন ওই অঙ্গে না পড়ে। এক ফোঁটা নয়নের জল যদি পড়ে ওই মাংস কিন্তু আমি আর সেবা করব না। ভগবানের কি কঠিন পরীক্ষা গো। সে সময় বৃষকেতে বুঝতে পেরে বলছে মা তুমি কেঁদো না মা, এই যে আমার পরম সৌভাগ্য। তুমি তো বলেছিলে অতিথি মানে নারায়ণ, আর নারায়ণ মানেই তো ভগবান। অতিথিকে তুমি কখনো বিমুখ করো না মা। যদি মাংস সেবা করতে চেয়েছি তুমি তাই করো, তবে একটু সময় দাও। আমি আমার বন্ধুদের সঙ্গে শেষবারের মতো একটু বিদায়টা নিয়ে আসি। ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গিয়ে বলছে বন্ধুরে
আর হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে। এই দেখাই বুঝি আমার জীবনের শেষে দেখা হতে পারে। জানে না এর পরবর্তীতে যদি আরো কোনো জন্ম থাকে, সেই জন্মে যদি গোবিন্দ আমাকে ভব মাঝে পাঠিয়ে দেয়, হয়তো সেদিন ফিরে এসে তোদের সঙ্গে আমার দেখা হতে পারে। আজ আমি যে বৈষ্ণব সেবায় চলেছি, ঘরে ফিরে এসে বলছে, মা তুমি কেঁদো না, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। এই যে আমার পরম সৌভাগ্য। এই জগতে কত জনের ভাগ্যে হয় এই দেহ গোবিন্দ সেবায় লাগা। বৃষকেতু বলছে, ও মা জননী, মা গো, তোমার চরণে আমার এইটুকু নিবেদন, তুমি কেঁদো না, তুমি একবার শান্ত হও, তুমি তোমার নিজের মনকে শক্ত করো। মাগো তুমি মনে এইটুকুই আশীর্বাদ করো, এ দেহ যেন আমার আর কাজে না লাগে। হোম জননী, এ দেহ যেন আমার ভগবানের সেবা। এ দেহ যেন ভগবানের সেবা। ভগবানের সেবায় লেগে হবারে দেহ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যেন ভগবানের সেবা লেগে লেগে যায় রে। আমি যে বহু জনমে মাগো, আমি বহু জনমে বহু জনমের দেখুন আমার আনে কাজে না লাগে মা। এ দেহ যেন ভগবানের সেবা, ভগবানের সেবা। ভগবানের সেবায় লেগে যায় গো। আমি বহু জনমে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
ভজন ভগবানের সেবা সেবায় লেগে ঋষিকেতু বলছে, মা তুমি কেঁদো না, শান্ত হও মা, তুমি আমাকে এইটুকু আশীর্বাদ সাদের দুর্লভ মানব বলে জন্ম পেয়েছি, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের একদিন হবে, তাই মাগো তোমার চরণে নিবেদন, তুমি কেঁদো না মা, নিজের মনটাকে শক্ত করো। এ দেহ যেন কোনোদিন আমার আনি কাজে না লাগে, এ দেহ যেন আমার ভগবানের সেবায় লেগে যায়। এই জগতে আমরা কতজন আছি মা, এটা কি সবার ভাগ্যে হয় নিজের দেহটাকে ভগবানের সেবায় লাগানো? এটা যে সবার ভাগ্যে হয় না, কারণ আমরা কলির জীব, বড় অহংকারী জীব, আমাদের কিছু থাকবো না থাক আমরা তো অহংকারের আসলে বসে আছি। আমরা নিজেকে কখনো নিচু মনে করতে চাই না, নিজেকে কখনো ছোট মনে করি না, নিজেকে সদা সর্বদা বড় মনে করছি, নিজেকে জয়ী মনে করছি। কিন্তু না গো, এই জগতে উত্তম যদি আছেন, এই জগতে একমাত্র তিনি রয়েছেন যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা ভগবান। জগতে তার উপরে কি আর কেউ আছে গো? কিন্তু আমরা কলির জীব, বড় অহংকারী জীব, আমরা বড় দুরাচারী, কৃষ্ণ বহির্মুখী জীব। আমরা নিজেকেই কিন্তু সদা সর্বদা বড় মনে করছি। দেখুন, এর প্রমাণ দিয়েছিলেন একদিন নারদ মুনি। ভগবান কৃষ্ণের কাছে ছুটে গিয়ে বলেছিল, দয়াময়, আচ্ছা তুমি কেন শত ভাইয়ের দাদা দুর্যোধনের পক্ষ অবলম্বন করলে? তুমি কেন পঞ্চ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করলে না? ভগবান কৃষ্ণ কিন্তু কথায় কোনো উত্তর দেননি বাবা, কাজে প্রমাণ দিয়েছিলেন। নারদ মুনির হাতে 3টি ফুলের মালা দিয়েছিল। 3টি ফুলের মালা দিয়ে বলছে, মুনিব, এই যে আমি তোমায় 3টি ফুলের মালা দিলাম, এই 3টি ফুলের মালা তুমি শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে নিয়ে যাবে। দুর্যোধনের কাছে গিয়ে বলবে, ওগো তোমাদের মাঝে উত্তম কি? যে উত্তম তার গলায় একটি মালা পরাবে। বলবে, তোমাদের মাঝে মধ্যম কে? যে মধ্যম তার গলায় একটি মালা পরাবে। আর বলবে যে তোমাদের মাঝে অধম কে? যে অধম তার গলায় একটি মালা পরাবে। কিন্তু শোনো নারদ, উত্তম মিলে গেল, মধ্যম মিলে গেল, অধম যদি না মিলে তবে কিন্তু তুমি মালা পরাবে না, তবে কিন্তু মালা পরাবে না, মালা নিয়ে সোজা চলে আসবে। ভগবানের কথা শুনে নারদ মুনি চলে গেলেন শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে যেই না গিয়েছেন, দুর্যোধন দেখে বলছে, কি গো, এই অসময়ে তুমি 3টি ফুলের মালা নিয়ে আমার কাছে এলে? নারদ মুনি বলছে, হ্যাঁ গো, আমি জানতে এলাম তোমাদের মাঝে উত্তম কে, আমি তার গলায় একটি মালা পরাবো। অহংকারী দুর্যোধন চিৎকার করে বলছে, মুনিব, উত্তমের গলায় তুমি মালা পরাতে এসেছো? এই জগতে উত্তম কেটা কি তুমি জানো না? মালা যদি পরাবে তবে দাও তুমি আমার গলায় মালা পরিয়ে। আমি যে শত ভাইয়ের দাদা দুর্যোধন, জগতে উত্তম যদি আছে আমি হলাম একমাত্র উত্তম নিতাই গৌর। তাহলে তোমাদের মাঝে মধ্যম কে? ওগো মধ্যম যদি আছে, মধ্যম হলো আমার মেজ ভাই দুঃশাসন। যা মালা যদি পরাবে ওই দুঃশাসনের গলায় একটি মালা পরিয়ে দিয়ে এসো। বলি, হারি, এবার বলো যে তোমাদের মাঝে অধম কে? বলে, না না, অধম বলতে তো আমাদের মাঝে কেউ নেই। ওই যে বললাম না, যারা অহংকারী তারা সদা সর্বদা নিজেকে বড় মনে করে নিজেকে উচ্চাসনে বসিয়ে রাখে, কখনো নিজেকে নিচু মনে করতে চায় না, মাথাটা নিচু কখনো করে না। বলে, না না, আমাদের মাঝে অধম বলতে কেউ নেই। মালা না পরিয়ে মালা 3টি নিয়ে সোজা চলে এলে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলেন, এবার তাহলে চলে যাও অর্জুনের কাছে। মালা 3টি নিয়ে যেই না পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব সখা অর্জুনের কাছে গেলে, অর্জুনের কাছে কি বলছি, ওগো এই যে দেখো, আমি 3টি ফুলের মালা নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি জানতে এসেছি যে তোমাদের মাঝে উত্তম কি? যে উত্তম তার গলায় আমি একটি মালা পরাবো। পঞ্চ পাণ্ডবের সেই এক পাণ্ডব সখা অর্জুন বলছে, মুনিব, তুমি উত্তমের গলায় মালা পরাতে এসেছো, তবে এই জগতে উত্তম কি এটা কি তুমি জানো না? অমনিব, উত্তমের গলায় যদি তুমি মালা পরাতে এসেছো, তবে একবার কৃপা করে তুমি গিয়ে দেখো, আমার ঘরের দরজার সামনে গিয়ে দেখবে একটি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে।
যাও মণিবর, মালা যদি তুমি পরাবে, যা ওই উত্তমের গলায় একটি মালা পরিয়ে দিয়ে এসো। এই জগতে উত্তম যদি আছে, অনাদির আদি প্রাণ গোবিন্দম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো উত্তম, উনি ব্যতীত জগৎ উত্তম করতে আর মালা যদি পরাবে, যাও তুমি তার গলায় মালা পরিয়ে দিয়ে এসো, কারণ জগতে তিনিই তো উত্তম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি প্রাণ গোবিন্দম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বিনে জগৎ উত্তম বলতে আর কেউ নেই। বেশ ওগো, তোমাদের মাঝে মধ্যম কি? শাখা অর্জুন বলছে, মণিব মধ্যম কি এটাও কি তুমি জানো না? এই জগতে মধ্যম যদি আছে, এই জগতে মধ্যম যদি আছে, একমাত্র তুমি তো মধ্যম। অমনিব জগতে মধ্যম যদি আছে, তুমি মধ্যম কেন জানো? এই জগতে তুমি যে ভক্ত আর ভগবানের মাঝে মিলন ঘটাও, তুমি যে ভক্ত আর ভগবানের মাঝে মিলন ঘটাও, এই জগতে মধ্যম যদি আছে, তুমি তো মধ্যম। ওগো তাহলে অধমে কে? সখা অর্জুন নয়নের জলে বক্ষ প্লাবিত করে কেঁদে কেঁদে বলছি, ওগো মণিব এই জগতের বুকে যদি অধম আছে, আমি অর্জুন হলাম একমাত্র অধম। এই জগতের বুকে যদি অধম আছে, আমি যে একমাত্র অধম কেন জানো? যে ভগবানকে পাবার জন্য যুগে যুগে জন্মে জন্মে, যে ভগবানের কৃপা লাভে করিব আশা, আমি যুগে যুগে জন্ম জন্মে এই পথ মাঝি কাঙ্গালের মতো দাঁড়িয়ে আছি। এই জগতে অধম যদি আছে, জগতে যে আমার মতোই অধমরে কি হওয়া